মামলাগুলো রয়েছে এগুলো সহজে নিষ্পত্তি করা সম্ভব স্যার। আপনি ওয়ান স্টপ সার্ভিসে কি সাব রেজিস্ট্রার যারা আছেন ওনাদেরকে অ্যাড করবেন? জি স্যার, আমি চাচ্ছি যে এখানে সকলকে হলো একটা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সপ্তাহে একদিন বা 2 দিন এই মামলাগুলো নিষ্পত্তি করার ট্রাই করবো স্যার। আচ্ছা বলেন তো, সাব রেজিস্ট্রার উনি কোন মন্ত্রণালয়ের অধীনে? স্যার, ওটি আইন মন্ত্রণালয়ের অধীনে স্যার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। সালিসি মন্ত্রণালয়ের অধীনে স্যার। ওকে, ঠিক আছে। তো হচ্ছে উনি আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের অধীনে, অথচ উনি কাজ করছেন ভূমি নিয়ে। ভূমি স্যার মন্ত্রণালয় এইটা কাজ করছেন। স্যার এটা আসলে ওই ওনার ভূমি নিষ্পত্তির ক্ষেত্রে তো সাব রেজিস্ট্রারের এখানে কাজ রয়েছে। সেই ক্ষেত্রে আমি স্যার এখানে উপরোক্ত কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে যে একটা ইনক্লুসিভ বা কোঅর্ডিনেশন করা যায়, সমন্বয় করা যায়, সেই বিষয়ে আমি কথা বলবো। ওকে, এবং স্যার আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভূমি মন্ত্রণালয়ের হয়ে কে কাজ করেন এখানে? জমি নিষ্পত্তির জন্য ভূমি মন্ত্রণালয় হয়ে কে কাজ করেন? এসিলেন স্যার। এসিল্যান্ড। এসিল্যান্ড কি ভূমি মন্ত্রণালয়ের? স্যার আহ, ইউনো এবং এসিলেন্ট হলো যে ভূমি সহকারী কমিশনার ভূমি আছে স্যার, আমি আমার জানা মতে সব সিনিয়র সহকারী কমিশনার ভূমি নিয়ে কাজ করে। প্রশাসন ক্যাডার কোন মন্ত্রণালয়ের অধীনে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে স্যার। তাহলে এসিল্যান্ডকে আপনি কি প্রশাসন ক্যাডারে বহির্ভূত করছেন? না স্যার, মানে আমি যতটুকু আমার জানা মতে হলো আমি সহকারী কমিশনার ভূমি নামে একটা হলো এখানে পদ রয়েছে, যারা ভূমি নিষ্পত্তি এবং ভূমি হ্যাঁ, বিরোধ হলো যে মামলা নিষ্পত্তি আপনি করেছে। ঠিকই জানেন এসিল্যান্ড হচ্ছে, ঠিক আছে, কিন্তু এসিল্যান্ড যে উনি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন? কাজ করেন ভূমি মন্ত্রণালয়ের, কিন্তু উনি কোন মন্ত্রণালয়ের অধীনে থাকেন? স্যার, এখানে ভূমি মন্ত্রণালয় আন্ডারে থাকে কিনা আমি সরি স্যার, আমি শিওর নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা বলেন যে প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ কি? স্যার, প্রশাসন ক্যাডার সর্বোচ্চ পদ হলো ভূমি মন্ত্রণালয়ের আপিল বিভাগের চেয়ারম্যান। আপিল ভূমি বোর্ডের। আপিল বিভাগ ভূমি আপিল বিভাগের চেয়ারম্যান স্যার। ওকে। আর হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ পদ কি? প্রশাসনের সর্বোচ্চ মন্ত্রী পরিষদ সচিব স্যার। তো হচ্ছে প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ আহ, হচ্ছে একটা, আর প্রশাসনের সর্বোচ্চ পদ একটা, দুইটার মধ্যে ভিন্নতার কারণটা কি আসলে? আমি যতটুকু জানি স্যার হলো যে অ্যাডমিন ক্যাডারের সর্বোচ্চ পদটা হলো যে ভূমি আপিল বিভাগের চেয়ারম্যান যিনি উনি সর্বোচ্চ পদে থাকেন। আর যদি জনপ্রশাসন বলি সেখানে হলো মন্ত্রী পরিষদ সচিব হলো সর্বোচ্চ পদ। প্রশাসন যিনি, উনি কি এডমিন ক্যাডারের লোক? মন্ত্রিপরিষদ সচিব যে প্রশাসন, প্রশাসন বলতে তো হচ্ছে এডমিন বুঝাই আমরা। এখানে জি জি আসলে কাকে বোঝানো হচ্ছে? স্যার, এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব দ্বারা হয় তারা 100% আসলে স্যার এডমিন ক্যাডার থেকে হয় না। এটা 19 শতকের দিকে হলো এডমিন ক্যাডার থেকে সম্পূর্ণ 100% নেওয়া হতো, কিন্তু পরবর্তীতে একটি আইনের মাধ্যমে 75% হলো যে প্রশাসন ক্যাডার থেকে নেওয়া হয়, আর বাকি 25% হলো অন্য অন্য ক্যাডার থেকে সংযুক্ত করা হয় স্যার। ওকে। সো আপনি তো সেকেন্ড রেভলিউশন সম্পর্কে শুনেছেন। জি স্যার। সেকেন্ড রেভলিউশনটা কি? স্যার, সেকেন্ড রেভলিউশন হলো যে বিদ্যুৎ উৎপাদন করা, বিদ্যুতের মাধ্যমে আধুনিক শিল্পায়ন করা স্যার। সেকেন্ড রেভলিউশন, নট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেকেন্ড, সরি স্যার, আমি এখন ওকে, রিকল বিষয়টা করতে জেনে পারছি। নেবেন। বিষয়টা জেনে নেবেন, ঠিক আছে রায়হান? জি স্যার, আমি জেনে নিব। ওকে, থ্যাংক ইউ। আমার সাথে আপনার এই পর্যন্তই। আপনি আসতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। সালাম স্যার, ওনাকে আমরা ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ, ওনাকে ছেড়ে দেওয়া যায়। ঠিক আছে স্যার। রায়হান, কিছু বিষয় আপনাকে বলি শর্টে। ইন শর্ট হচ্ছে, আপনার স্পিড এখনো নিয়ন্ত্রণে আসে নাই, কথাটা স্পিড একটু কমান। ঠিক আছে? জি স্যার। ওকে। আর আই কন্ট্যাক্ট হচ্ছে ঠিক রাখার চেষ্টা করেন। আর জি আরেকটা স্যার। বিষয় হচ্ছে যে আপনার যে স্ট্রেংথ স্ট্রেংথ এই জায়গাগুলো, এইম ইন লাইফ, সেগুলো একটু গুছাবেন এগুলো। আপনার কথা শুনে আমার মনে হলো যে আপনি এটা এখনো পুরোপুরি গুছানো হয়নি হয়তোবা। ঠিক আছে? এটা একটু জি স্যার। শর্টে, শর্টে স্বল্প সময় কিভাবে বলা যায় একটু স্মার্টলি, সেই বিষয়টা একটু ট্রাই করুন।
ওকে। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয়, ইন্ট্রোডাকশনে আপনি যে ডিসলাইকের কথা, এই কথাটা টানছেন, এটা টানবেন না কাইন্ডলি প্লিজ, কারণ সেটা একটা নেগেটিভিটি এটা ছড়াই দিচ্ছেন প্রথমেই। আপনি কি ধরতে পারছেন আমার কথা? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার পক্ষ থেকে এটাই। আর আচ্ছা, আপনি এমনিতে হচ্ছে পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি মানে মক ভাইবে প্র্যাকটিস করছেন নাকি উম, নিজে পড়ে যাচ্ছেন শুধু, এরকম কিছু? স্যার পড়ে যাচ্ছি আর মাঝে মাঝে একটু আয়নাতে প্র্যাকটিস করতেছি এরকম। ওকে ওকে, নো প্রবলেম, কন্টিনিউ করেন, সমস্যা নাই। বাকি হচ্ছে একটু আহ, যে জায়গাগুলোতে হচ্ছে আহ, বললাম সেইগুলো একটু ইয়ে করেন। আর একটা বিষয় হচ্ছে, আপনাকে ট্রিকল ডাউন ইকোনমি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ট্রিকল জি ডাউন জি। বিষয়টা হচ্ছে, ধরেন ধনী যখন, ধনীরা যারা অনেক বেশি ধনী হলে তখন ক্ষেত্রে ওনাদের হচ্ছে ইনকাম যেহেতু বাড়বে, সেই ক্ষেত্রে হচ্ছে ইনভেস্টমেন্টের বাড়তি আয়ের কারণে ইনভেস্টমেন্ট বাড়বে, ট্যাক্স জি। দিবেন ওনারা, এতে হচ্ছে